হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে নিলাম টমেটো দিয়ে আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজু করব। সাথে আছে চিংড়ি মাছ। এই তো আমার চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এবার কেটে নেব সবগুলো। এই তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। সাথে আছে টমেটো কাটা, আর সাথে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, সব রেডি। এবার সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে আমি মেখে নিব। ম্যারিনেট করে এটাকে আমি একটু হালকা ভেজে নিব। এই তো আমার মাখা শেষ। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার একটা একটা করে আমি মাছগুলো হালকা করে ভেজে নিব। এই যে আমার মাছ ভাজা রেডি। মাছগুলোকে একটু লাল লাল করে হালকা করে ভেজে নিব। এক পাট হয়ে গেছে, এবার আমি অন্য পাট উল্টিয়ে এবার হালকা করে আরেকটা পাট ভেজে নিব। এক সাইড ভাজছি, এবার আরেক সাইড ভাজার পালা। এই তো দেখেন অনেকটা লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছ রান্না করলেই ঘ্রাণে মোমো করে চারদিক, শুধু চিংড়ি মাছ। আমার মতন চিংড়ি মাছ লাভার কে কে আছেন অবশ্যই জানাবেন। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ, ইলিশ মাছ যদি বাড়িতে রান্না করা হয় পুরোটা ঘর একদম ঘ্রাণে ভরে যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ওই যে ফাল্টি করে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পানি। এই যে অনেকটা নরম হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিব। আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো, যেহেতু টমেটো দিয়েছি সেজন্য একটু ঝোল রাখবো। আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। এই তো আমার রেডি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।